হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি আর দেবজিৎ যাচ্ছি ব্যারাকপুরে। ওর একটা অফিসিয়াল কাজ আছে, তো সেইটা করব। আর সাথে যেহেতু ব্যারাকপুর যাচ্ছি আর অফিসিয়াল কাজেও যাচ্ছে, তাই জন্য আজকে তোমাদের ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং সেন্টার যেটা সেটা দেখাবো, যেখানে দেবজিতের ট্রেনিং হয়েছিল। এখানে আরো একটা কথা বলার আছে, আমাদের যে ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং সেন্টার আছে, এটা এমন একটা ট্রেনিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে আইপিএসদের অবধি ট্রেনিং হয়। তো আইপিএস, ডিএসপি, এসআই, কনস্টেবল, সমস্ত রকম যত পুলিশ কর্মচারী আছে প্রত্যেকের ট্রেনিং হয়। তো সবটা ঘুরিয়ে দেখাবো আজ তোমাদের। আমরা যতটা পারবো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি বিটি রোডের উপর, বাঁদিকে ট্রেনিং সেন্টারটা পড়বে। চলো তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে মানে সাধারণ লোকেদের ঢোকার পারমিশন নেই। যেহেতু ও নিজে পুলিশ স্টাফ, ওই কারণে আমরা পারমিশন নিয়ে আর কি এসেছি। কিন্তু যেহেতু বুঝতেই পারছো একটা সিকিউরিটির ব্যাপার, তো ওই জন্য আমরা এই পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার দিয়েই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে এবার একটু ঘুরে দেখাই। এই যে ডান দিকে নতুন বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা পুলিশ হেডকোয়ার্টার হিসেবে নতুনভাবে তৈরি হচ্ছে। ডান দিকে এই যে তোমরা স্তম্ভটা দেখছো, এটা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বানানো। প্রতি বছর শহীদ দিবস উপলক্ষে এখানে অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়। ঝিলের ওপারে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা ডগ স্কোয়াড। এখানে সমস্ত কুকুরদেরকে প্রপারভাবে ট্রেন করা হয়। এই মুহূর্তে তোমাদের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে পুলিশের একটা হসপিটাল, যেটা ইংরেজদের সময়ে ছিল, যেটা বর্তমানে এখন হেরিটেজে রূপান্তরিত হয়েছে। আর এই রাস্তা থেকে আরেকটু সামনে গেলে আমরা ইতিহাসে সবাই লর্ড ক্যানিংয়ের কথা পড়েছি। তো লর্ড ক্যানিংয়ের যিনি ওয়াইফ ছিলেন, তো ওনার সমাধিসৌধ এই রাস্তাতে একটু আগে গেলে বাঁদিকে পড়বে। আমরা চেষ্টা করছি যেখানে আমরা ভিডিওতে বলে তোমাদেরকে দেখাতে পারবো সেখানে বলার চেষ্টা করছি, কিন্তু যদি না হয় তো সেখানে তোমরা একটু প্লিজ ভয়েস ওভারের সাথে একটু ম্যানেজ করে নিও। এতক্ষণ ধরে তোমাদেরকে যে গল্প করছিলাম লর্ড ক্যানিংয়ের ওয়াইফের স্মৃতিসৌধের ব্যাপারে, তোমাদের সামনে এই যে হোয়াইট স্তম্ভটা রয়েছে, এই সেই স্মৃতিস্তম্ভ। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি ট্রেনিংয়ের সময় এসে কোথায় ছিলাম। আর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, সব মানে যত কনস্টেবলরা ট্রেনিং করতে আসে এখানে সবাই এখানেই থাকে। আর এই হচ্ছে সেই গান্ধীঘাট, ব্যারাকপুরের সব থেকে ইন্টারেস্টিং জায়গা। তো জেনারেলি সবাই বলে কি এখানে কোনো এক সময় গান্ধীজি এসেছিলেন বা এরকম কিছু, বাট আমি যতদূর জানি এরকম কিছু নয়। তো এটা জেনারেলি গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটার নাম গান্ধীঘাট হিসেবে দেওয়া হয়েছে। আর তারপর থেকে এই জায়গাটা গান্ধীঘাট বলেই পরিচিত। গঙ্গার ওপারে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ বা যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই শ্রীরামপুর। আর গঙ্গার এপারে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ব্যারাকপুর। এই গান্ধীঘাটের সাথে আমাদের একটা স্পেশাল মেমোরি আছে। সেটা দেবজিৎ এই গান্ধীঘাটে ডিউটি করতে করতে আমাকে বিয়ের জন্য পটিয়েছিলেন। মানে ভাবতে পারছো, একটা সারা রাত, একটা গোটা রাত ও ভিডিও কলে ইনভেস্ট করেছিল যাতে আমাকে পটাতে পারে যে ভাই তুই আমাকে বিয়ে করে নে। প্লিজ পটানো শব্দটা ইউজ করিস না, বল আমাকে প্রপোজ করেছিল। না, একদমই না, ওটা একদমই প্রপোজ ছিল না, ওটা পটানোই ছিল। গোটা একটা রাত্রির মাথা খেয়ে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম। একদম, নাহলে আমি বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না। এই গান্ধীঘাটটা ওর জন্য খুব পয়া, মানে ওর বিয়ের জন্য খুব পয়া। সামনে যে পাঁচিলটা দেখা যাচ্ছে এর পেছনেই রয়েছে ফায়ারিং জোন। আমরা সকল পুলিশ যখনই ট্রেনিংয়ে আসি বা ট্রেনিং হয়ে যাওয়ার পরে চাকরিরত অবস্থাতেও আমরা এখানে ফায়ারিং করে থাকি। এই যে এখন বিল্ডিংটা বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুলিশ হসপিটাল। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজভবন, যেটা এই মুহূর্তে ব্যারাকপুরে রয়েছে। কেমন লাগছে নিজের পুরনো জায়গা ঘুরে দেখতে? সে আর মুখে কী করে বলে বোঝাবো, সত্যিই খুব ভালো লাগছে। মানে একটা অন্যরকম একটা নস্টালজিক মানে ফিলিংস আসছে ভেতর থেকে। মানে একটা সম্পূর্ণ, মানে একটা মুখে বলে বোঝানো যাবে না। অনেকটা টাইম এখানে কাটিয়ে গেছি, তো মানে চাকরি পাওয়ার পর কিছু না হলো আরেকটা বছর এখানে কাটিয়ে গেছি। তো এই জায়গাটার সঙ্গে একটা আলাদা ফিল আছে। জানো তো, যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম না, আমার ফোনে হঠাৎ করে দেখলাম আমার ট্রেনিংয়ের সময় কিছু ভিডিওস আমার ফোনে রয়েছে। তো আমি সেগুলো অ্যাটাচ করলাম, দেখে একটু জানিও কেমন লাগলো।
দেখলে তোমরা আজকে সারাদিনে ব্যারাকপুরের ব্লগ, ব্যারাকপুরের ট্রেনিং সেন্টার। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা আরও কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে রেকমেন্ড করো, তাহলে আমি সেই রকম ধরনের ভিডিও তোমাদের জন্য বানাবো। আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করতে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।